মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীকে সমস্যা জানানোর সুযোগ। জনতার দরবারে মুখ্যমন্ত্রী, এটা তৃতীয় দিন সল্টলেকের বিজেপি কার্যালয়ে জনতার দরবার। যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন শুভেন্দু অধিকারী ঢুকছেন এবং লকেট চট্টোপাধ্যায়কে দেখতে পেলেন আপনারা। আরও একবার জানিয়ে রাখতে চাইবো, জনতার দরবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রীকে সমস্যা জানানোর সুযোগ। জনতার দরবারে মুখ্যমন্ত্রী তৃতীয় দিন সল্টলেকের বিজেপি কার্যালয়ে জনতার দরবার। একের পর এক সেই জনতার দরবার থেকে উঠে আসা অভিযোগগুলোও লাগাতার দেখাচ্ছি আমরা। কেউ চিকিৎসার জন্য সাহায্য চেয়ে পাননি, কেউ বা এলাকার সমস্যা নিয়ে এসেছেন। এরকমই মুখ্যমন্ত্রী দরবারে এসেছেন কাকদ্বীপের এক ক্যান্সার আক্রান্ত রোগী। 2 বছর ধরে মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ডে আবেদন করেও তার সাহায্য পাননি তিনি। মুখ্যমন্ত্রীর কাছে সাহায্যের আবেদন করতে এসেছেন ভোলানাথ সিং। তৃণমূলের দুর্নীতি থেকে বাদ যায়নি কাকদ্বীপের একজন ক্যান্সার রোগী। কাকদ্বীপের বুধাখালী গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা ভোলানাথ সিং, তার গলায় ক্যান্সার। বিগত 2 বছর ধরে তিনি মুখ্যমন্ত্রীর রিলিফ ফান্ডে আবেদন করেছিলেন। তার দাবি, তার গ্রাম পঞ্চায়েতের সদস্য এবং পঞ্চায়েতের কাছে তার সমস্ত নথি জমা দিয়েছিলেন, কিন্তু সেই নথি হয়তো মুখ্যমন্ত্রীর রিলিফ ফান্ড অবধি গিয়ে পৌঁছয়নি। সেই জন্যে বিগত 2 বছর ধরে মুখ্যমন্ত্রীর রিলিফ ফান্ড সমস্ত ধরনের আধিকারিক বা পঞ্চায়েত সদস্যদের কাছে ঘোরাঘুরির পরেও তার কাছে একটুও সাহায্য পৌঁছয়নি বিগত সরকারের তরফ থেকে। কাগজগুলো হয়তো মুখ্যমন্ত্রীর কাছে পাঠায়নি, মানে ওই নেতাগুলো কাগজগুলো মানে আমাদের কাছ থেকে ডকুমেন্টগুলো নিয়েছে, কিন্তু ওখানে হয়তো সময় মতো পাঠায়নি, যার কারণে হয়তো মিস্টেক হয়ে গেছে। কিন্তু আমাদের তো ওখানে টাকা দিতে হবে, যেহেতু আমরা ভর্তি হয়ে গেছি ইমার্জেন্সি, সেই কারণে বাধ্য হয়ে চাষযোগ্য জায়গায় বিক্রি করতে হচ্ছে। এখনো পর্যন্ত কত টাকা? এখনো পর্যন্ত 8.5 লাখ টাকা খরচা হয়েছে, 2 লাখ টাকা দেনা আছে, মানে ঋণ হয়ে গেছে। তাই মুখ্যমন্ত্রীর কাছে এসেছে, উনি যদি একটা কাজ দেন তাহলে সংসারটা আবার আগের মতো চলতে পারে। আপনাদের ওখানে কোন নেতাদের কাছে দিয়েছে? টিএমসি নেতাদের, মানে সদস্য, পঞ্চায়েত সদস্য, ওনাকে দিয়েছিলেন। আমি চাই যে মুখ্যমন্ত্রীর কাছে চাই যে সুস্থভাবে এসছি যেন কাজটা হয়। পালাবদলের পর বর্তমান সরকারের জনতার দরবারে আজকে এসেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে। তার আশা, তার যে সমস্যা অর্থাৎ মারণ ব্যাধি, সেই মারণ ব্যাধির চিকিৎসা করতে গিয়ে কার্যত সর্বশান্ত হয়ে পড়েছেন ভোলানাথ বাবু। তাকে আর্থিকভাবে সাহায্য করা ছাড়াও যদি তাকে কোনো চাকরির ব্যবস্থা করা যায়। ভিডিও জার্নালিস্ট মিরাজ আলীর সঙ্গে সৈকত, রিপাবলিক বাংলা, কলকাতা। আমরা সরাসরি সৈকতের কাছেই চলে যাব। সৈকত, তুমি এই একটা নয়, এরকম আরো বেশ কিছু মানুষের কথা তুলে ধরেছো আমাদের কাছে, সেগুলো নিশ্চিতভাবে একে একে দেখাবো আমরা। এই মুহূর্তে তুমি ঠিক কি ছবি দেখতে পাচ্ছ জনতার দরবারে? দেখো, তোমাকে বলে রাখি, এই ভোলানাথ সিং যার প্রতিবেদন আমরা কিছুক্ষণ আগেই দেখালাম, এই ভোলানাথ সিং কিন্তু ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে গিয়েছে। তার সঙ্গে কথা বলছেন আমরা যেটা জানতে পারছি। তিনি ছাড়াও আরও একাধিক মানুষ তারা এখানে রয়েছেন, তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে এসেছেন। একজনের সঙ্গে কথা বলবো, একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। একজন ব্যক্তি এসেছেন, তিনি বেশ কিছু এফআইআর কপি, নিজের বিভিন্ন ডকুমেন্টস নিয়ে এসেছেন। কি, কোথা থেকে এসেছেন এবং কি দাবি জানাবেন আপনি? বলছে ছবিটা আপনাকে একটু দেখিয়ে নেই। এই যে শাহজাহান শেখের ডানার এবং শাহজাহান শেখের বডিগার্ড, এর নাম হচ্ছে ইউসুফ মোল্লা ওরফে হাসা। এ 2021 সালে আমার ঘর বাড়ি ভেঙে লুটপাট করে নিয়ে যায় এবং তার 2 বছর পরে আমাকে সরবেরিয়া শাহজাহান শেখের ইটভাটা তুলে নিয়ে আমাকে 8 বিঘে বোরগা জমি বাবার নামে ছিল, সেটা আমার নামে রেকর্ড করেছিলাম, সেটাও জোর করে লিখে লায় 99 বছরের, এবং আমাকে মার্ডার করার হুমকি দিচ্ছে। আমাকে শ্বশুরবাড়ি, আমি ইটভাটায় এখান ওখান কাজ করি, আমাকে সেখানে খুঁজছে পেলে মার্ডার করে দেবে। এবং আমি 17 তারিখে কেস করেছি, 20 তারিখ থেকে ফের আমি বাড়ি ছাড়া। আমাদের মিনেকা থানা কোনো রকম কাজ করছে না। মিনেকা থানা বলছে ও বাড়িতে নেই, কিন্তু ও হাসা
আবু বক্কর ওরা বাড়িতে আছে, আমরা কোনো রকম নিরাপত্তায় নেই। এবং আমরা যারা যারা কেস করছি আমাদের মিনেকা থানার বড়বাবু তাদের বাড়িতে গিয়ে রেড করছে, যাদের নামে কমপ্লেন করছে, যারা মেশিন নিয়ে ঘুরছে, আর্মস অটোমেটিক আছে, আবু বক্কর মোল্লা, ইমান মোল্লা, অদিত মোল্লা, হাসেম মোল্লা, ওদের যে মেন শাহজাহান শেখের ডান হাত তার নাম হচ্ছে ইউসুফ মোল্লা ওরফে হাসা, তার বাড়িতে আরও পুলিশ যাচ্ছে, তাদেরকে গ্রেফতার করছে না। তারা 24টা ঘন্টা বাড়িতে আছে, পুলিশ বলছে পাচ্ছি না। আমরা যে জায়গাটা বাস করি ওটা হচ্ছে 3টে থানার বর্ডার, একটা সন্দেশখালী, আমাদের জীবনতলা, মিনেকা। তা আমরা মিনেকা থানার আন্ডারে, যদি মিনেকা থানা যায় ওরা কোনো রকম আবার চলে যাচ্ছে সন্দেশখালী গেলে জীবনতলা, এরকমভাবে আচ্ছাড়া নিচ্ছে। আমি চাই যাতে মার্ডার হয়ে যাওয়ার আমার খুব ভয় হচ্ছে, কারণ আমার বাবুকে মার্ডার করে দিয়েছে এটা ইউসুফ মোল্লা, মঈনুল মোল্লা, শাহজাহান মোল্লা, এদেরকে মার্ডার করে দিয়েছে ওই হাসা, ওর ভালো নাম ইউসুফ মোল্লা। এবং এর ভাই এই খুন কতদিন আগে? এই 10 বছরের মধ্যে 5টা মার্ডার করেছে এবং একজনকে হাফ মার্ডার করেছে, 4টে গুলি করেছে। সে এখন কোনো রকম হেঁটে কোনো রকম ঝাঁপ করে বেড়াচ্ছে, তাকে পুলিশ গার্ড আছে হাইকোর্ট থেকে দিয়েছে, তাকেও মারার হুমকি দিচ্ছে, তাকেও মেরে দিতে পারে। আমাকে তো অটোমেটিক খুঁজতেছে, পেলে মার্ডার করে দেবে। এবং আমি 5 তারিখে বাড়ি যাই, আমাদের বিজেপি দল জেতার পরে আমাদের যে প্রার্থী তিনি বাড়িতে তুলে দেয়, বাড়িতে থাকি। তারপরে 20 তারিখে কেস করার পরে আমাকে 17 তারিখে কেস করেছি, 20 তারিখ থেকে আমি ফের বাড়ি ছাড়া। পুলিশ প্রশাসনকে জানাচ্ছি, তা বলছে তোকে মার্ডার করতে আসতে তোর প্রমাণ কি আছে। তা আমাকে যখন পুলিশে আপনি অভিযোগ করছেন যে মার্ডার করতে এসছে, প্রাণ ভয় রয়েছে, পুলিশ বলছে প্রমাণ কি? হ্যাঁ, প্রমাণ কি আছে, তোকে মার্ডার করতে আসছে। থানা এটা? এটা মিনেকা থানা কোনো কাজ করছে না। এবং আমাকে ভয় হচ্ছে যে যারা কেস করছে তাদের বাড়িতে গিয়ে আরো ওজন, সকালবেলা কেস করে যাচ্ছে, রাত 12টার সময় গিয়ে বড়বাবু নিজে গিয়ে বলছে তোর বাড়িতে মেশিন আছে। কিন্তু যারা মেশিন নিয়ে আমাদের মারছে, আমাদের মার্ডার করার পরিকল্পনা করছে, তাদের বাড়িতে অটোমেটিক মেশিন আছে। এবং শাহজাহান শেখের মেশিনগুলো ওই হাসা ওরফে ইউসুফ মোল্লা, ওর ভালো নাম ইউসুফ মোল্লা ওরফে হাসা, আবু বক্কর মোল্লা, আবু বক্কর এখনো মেশিন বোম তৈরি করে, সে বাঁধে এখনো। এবং ওই হাসা হচ্ছে ওখানকার উপপ্রধান টিএমসির, ওকে পুরো ওই আমাদের অঞ্চলটা ওকে ভয় করে, ব্লকটা ভয় করে। ও শাহজাহান শেখের ডান হাত ছিল, সেই হিসেবে ওকে ভয় করে। এবং ও আবার বলছে আমার টাকা আছে, আমি 50 লাখ টাকা দিয়ে বিজেপিতে ঢুকে যাবো, তুই কৃষির বুথ সভাপতি, তোকে বাদ দিয়ে দেবো, দিয়ে তোকে আবার মার্ডার করে দেবো আমি। শাহজাহান তো এখনো পর্যন্ত জেলে রয়েছে, জেলের ভেতরে বসেই এই সব কারচুপি। হ্যাঁ, শাহজাহান শেখের বডিগার্ড তো, এ তো শাহজাহান শেখের মতো পাওয়ার রাখে। এবং এ 5টা মার্ডার করে দিয়েছে। এবং আমাকে মার্ডার করার জন্য পরশুকার দিন আমাকে অ্যাটাক করেছিল রাত্রিবেলা। আমি বেড়া কেটে পালিয়েছি, অন্য জায়গায় ছিলাম, শ্বশুর বাড়ি ছিলাম, শ্বশুর বাড়ি অ্যাটাক করছে, রাস্তা দিয়ে আসছি অ্যাটাক করছে। কালকে আমি রাস্তায় এসেছি, ওর ভাইপো আবু বক্কর আমাকে 2টো বাইক নিয়ে ফলো করেছে, আমাকে প্যানও ছেড়ে আছে, সে প্যান্টটা খুলে রেখেছি, মুখ্যমন্ত্রীর সাথে দেখা করবো বলে প্যান্টটা পাল্টে নিয়েছি। এবং আমাকে ভয় হচ্ছে আমার যখন তখন মার্ডার করে দিতে পারে এবং আমাকে মিথ্যে কেসে ফাঁসাতে হতে পারে, কারণ আমি বড়বাবুর বিরুদ্ধে মুখ খুলেছি, বড়বাবু কোনো কাজ করছে না। এটা কোন থানার বড়? আমাদের মিনেকা থানা। আচ্ছা, কোনো কাজ করছে না, কোনো মানে পুলিশ এখনো পর্যন্ত সেই পুলিশ আর অপরাধী কার্যত লুকোচুরি খেলছে। পুলিশ ওখানে খুঁজতে যাচ্ছে, অপরাধী পালাচ্ছে, মানে পুলিশ যেন দেখেও দেখছে না। আমাকে অ্যাটাক করছে, বলছে তোর কাছে প্রমাণ কি আছে। তা আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই, আমি খুব আশঙ্কায় আছি। এবং আমার বাবু 2টো মার্ডার করে দিয়েছে, আমাকে বলছে তোকে মেশিয়ে রাখবো না, তোকে মেশিয়ে রাখা খুব ভুল হবে। এবং এর আগে আমাকে অনেক দিন আগে আমাকে একবার আমার বাবুকে যখন মঈনুল মোল্লাকে মার্ডার করে দেয়, তখন আমি কেসে সাক্ষী দিতে যেতাম, সাথে যেতাম, তাই আমাকে পায়ে গুলি করেছিল, সে গুলির দাগও আমার পায়ে আছে। এই পুলিশ দাগটা যদি একটু দেখান। কার্যত বিশাখা এই শেখ শাহজাহানের কার্যত ত্রাস এখনো পর্যন্ত রয়েছে। মিনাকা থানার পুলিশ এই ব্যক্তির সঙ্গে কার্যত লুকোচুরি খেলছে। গুলির দাগ, একটি মার্ডার কেসের সাক্ষী দিতে গিয়েছিলেন এই ব্যক্তি, গুলি করা হয়েছিল পায়ে। কার্যত শাহজাহান শেখ জেলে বসে কার্যত এখনো পর্যন্ত তার এই চক্র চালাচ্ছে, অপরাধ সাম্রাজ্য চালাচ্ছে। আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম হচ্ছে মফিজুল মোল্লা, গ্রাম দক্ষিণ বর্গা, 248 নম্বর বুথ, আমি বিজেপির বুথ সভাপতি। বিজেপি করেন বলে কি আপনার? হ্যাঁ, বিজেপি করি, তাই আমার এই এতটা আক্রম আমার উপরে। এবং আমার 2টো বাবু মেরে দিয়েছে, ওর নামে কমপ্লেন করেছিল আমার দাদুদের সাথে যেতাম আসতাম। এবং এর আগে সৈকত, এই খবরগুলো অবশ্যই আমরা তুলে ধরছি এবং দেখাবো কিভাবে মানুষ এতদিন ধরে অত্যাচারিত হয়েছে। কিন্তু এই মুহূর্তে আরো একটি বড় খবর পাচ্ছি আমরা, সেদিকে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।